জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 4 লক্ষাধিক টাকা ত্রাণ বন্টন করে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ল উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদতুত তামির। আফিয়া বেগম বড়বুইয়া পরমানি আইছে নি শামসুদ্দিন বড়বুইয়া মিনতি রায়। আমরা এটা ভাইয়া তো খুব ভালো লাগছে। আমরা তো জলে ডুবাইয়া আমরা তো কোনো কিছু পাইছি না, এখন আমরা ফার্স্টও পাইছি। উত্তর হাইলাকান্দির গুলালিয়া আঞ্চলিক থেকে শুরু হলো নদুয়ার ত্রাণ বন্টন। 5টি আঞ্চলিকে বন্টন করা হলো 4 লক্ষাধিক টাকার সামগ্রী। হাইলাকান্দির 5টি আঞ্চলিকের বহু অমুসলিম পেলেন নদুয়ার আর্থিক সহায়তা। শুধু তাই নয়, করিমগঞ্জের এক অসহায় হিন্দু মহিলার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিল নদওয়াতুত তামির। বহু আগে থেকেই অমুসলিমদের মধ্যে আর্থিক সাহায্যের এই ধারা চলে এলেও সম্ভবত এই প্রথম সেটা জনসমক্ষে তুলে ধরলেন নদওয়ার কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া। তবে জাকাতের টাকা থেকে অমুসলিমদের এর সাহায্য বন্টন নয়, শরীয়তের এ পরিষ্কার ব্যাখ্যা দিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মাওলানা মাজার ভুইয়া। এ পর্যন্ত নদওয়ার বয়তুল মালের তহবিল থেকে বহু ডাক্তার ও ইঞ্জিনিয়ার গড়ে উঠেছেন, জানালেন মাজার ভুইয়া। নদওয়ার বয়তুল মাল তহবিল থেকে গত বছর অর্থাৎ 2024 সালে ত্রিপুরা ও আসাম সহ উত্তর পূর্বে মোট 70 লক্ষ টাকা বন্টন করা হয়েছে। এবছর 80 লক্ষ টাকা বন্টনের সম্ভাবনার কথা প্রকাশ করলেন তিনি। তবে এটা সামর্থ্যবান মুসলিমদেরই অবদান বলে জানালেন তিনি। সামর্থ্যবান মুসলিমদের অকাতর দানের ফলেই উপকৃত হচ্ছে সমাজ, তাই আরো বেশি করে অর্থ দিয়ে সহযোগিতা করার আহ্বান মাজার ভুইয়া। গত বৃহস্পতিবার উত্তর হাইলাকান্দির গুলালিয়া আঞ্চলিক থেকে বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ বন্টনের সূচনা করে নদওয়া। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে 60 জন বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বন্টন করা হয়। এর মধ্যে 15 জনই ছিলেন হিন্দু। এটা শুধু গুলালিয়া আঞ্চলিকের চিত্র। এভাবে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন আঞ্চলিকে সমানভাবে অমুসলিম তথা হিন্দু হিতাধিকারীরা নদওয়ার এমন সাহায্য পেয়ে চলেছেন। এমন তথ্য তুলে ধরলেন নদওয়ার বয়তুল মাল সম্পাদক তথা কাটিগড়া প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া। নদওয়াতুত তামির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের অসহায় মানুষের সাহায্য করে চলেছে। কোনো ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে এটা একটা বিরল ঘটনা, বলেন নদওয়ার কর্মকর্তারা। মাওলানা মাজার ভুইয়া বলেন, করিমগঞ্জের কালীগঞ্জে একজন অসহায় হিন্দু মহিলার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে নদওয়া। এমনকি পূজার সময় তার জন্য নতুন পোশাক ইত্যাদি দিয়ে থাকে নদওয়ার সংশ্লিষ্ট আঞ্চলিক কমিটি। করিমগঞ্জ খালিগঞ্জেরই কেন প্রবাসিনী রায় হইয়া এক হিন্দু ভদ্র মহিলা মুরব্বী নদওয়ার মাই বেটির ই বেটির ফুয়াফুড়ি কেউ নাই। আমরা একটা মেডিকেল ক্যাম্প করাত গেছিলাম, মুরব্বী বেটির দিকে জিগার করলাম, ই বেটি হইলে আমার খেও নাই তো মা বাপ। ওদিন থেকে হনর আঞ্চলিক নদওয়ারে দায়িত্ব দিয়েছি, ই বেটি মরার আগ পর্যন্ত ই বেটি যাতে একটা সুতার লাগিয়ে খেউরের কাছে যাওয়া লাগে না, নদওয়া এগুন চালাইয়া যাইবা। আমরা চালাইয়া যাইয়ার পূজা উজা আইলে এই বেটির হাড়ি ব্লাউজ পেটিকুট লইয়া আমরা কর্মী হলে ফাটাই দিন, খানি প্যাকেটও করি নাই বস্তা দিয়ে ফাটাইয়া দিন। আমরা ওলা দায়িত্ব লই আইজই কেন প্রায় 15 জন অমুসলমান মানুষ তারারেও আনা হয়েছে লিস্ট করি, তারারেও দেওয়া হইব। এবং তবে এখানে একটি সরই বিষয় পরিষ্কার করে দেন মাজার ভুইয়া। তিনি বলেন, অমুসলিমদের ক্ষেত্রে জাকাতের কোনো টাকা ব্যবহার করে না নদওয়া। ধনবান মুসলমানদের সাধারণ দান খয়রাত থেকেই অমুসলিমদের সাহায্য করা হয়। অন্যদিকে মুসলিমদের জাকাত সহ অন্যান্য সাধারণ দান থেকে অসহায় মুসলিমদের বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। আমরা হিন্দু মুসলমানও ভেদাভেদ করি না, কিন্তু একটা কথা পরিষ্কার জানা দরকার, জকাতর টাকা দুনিয়ার সবে জানে, হিন্দু মানুষেও জানুন, জকাতর টাকা মুসলমানদের না দিলে আদায় হয় না। এর লাগে আপনারা যারা আমরা বিশ্বাস করি বয়তুল মালও জকাতর টাকা দিতরা, আপনারা বিশ্বাস রাখবা 1 পয়সা হেরফের হয় না। এখন জকাতর টাকা গরিব মুসলমানদের দিই। নদওয়ার বয়তুল মালের তহবিল থেকে এখন পর্যন্ত বহু ডাক্তার ও ইঞ্জিনিয়ার গড়ে উঠেছেন সূত্রসহ এমন তথ্য তুলে ধরলেন মাজার ভুইয়া। তবে আরও বেশি করে নদওয়ার বয়তুল মালে দান করার আবেদন জানালেন তিনি, কারণ বয়তুল মাল যত সমৃদ্ধ হবে ততই সমাজ উপকৃত হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সিভিল সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে ক্লাস 1 অফিসার তত বেশি করে তৈরি করা যাবে, এমন মত প্রকাশ করেন মাওলানা মাজার ভুইয়া।
বহু ছেলেরে গরিব ফুয়া ঠেলাগাড়ি চালার ফুয়া রুজি কাম করে খাওয়ার ফুয়া ও টাকা দিয়া বৈতুল মালের টাকা দি আমরা দিয়া ইঞ্জিনিয়ার বানাইছি, বৈতুল মালের টাকা দি আমরা ডাক্তার বানাইছি, বৈতুল মালের টাকা দি আল্লাহ গাড়ির মালিক বনিয়ে আসছে। আমরা বৈতুল মাল থেকে যে গুলালি আঞ্চলিকও একজন বিজ্ঞানী এক ছেলে হয়েছে, আমরা বৈতুল মাল থেকে সাহায্য করছি। আমরা কৈলাসন এক ছেলে বাংলাদেশ মেডিকেল কলেজে পড়িছে, আমরা 1 বছর দিয়েছি 30,000, শেষ বছর কইছেন 60,000 লাগে, নদোয়ার বৈতুল মাল থেকে 60,000 টাকা দিয়া ডাক্তার বনিয়ে আইছে। আমি নদোয়া ছাড়া জমিয়ত আলে সুন্নত সব মানুষের রাজনৈতিক ব্যক্তিত্ব এপি জিপি প্রেসিডেন্ট গ্রুপ মেম্বার সবার কাছে এমএলএগুলোর কাছে অনুরোধ, আপনারাও যার জিনিস সোর্স থেকে যতটুকু পারেন এই ফান্ডখানো দিলে আপনার উপস্থিতিতে বলা সুন্দরভাবে বাটা হইব। গরিব মানুষের গরিবরে খালি শাড়ি লুঙ্গি দিলে হইতো না, শাড়ি লুঙ্গি ফিন্দি বা ফারিব যাইব। আমরার তরফ থেকে টাকা দেওয়া হয়, খেউরে তার সংসার খাওয়ার আগে জ্বালা হয়েছি বিভিন্ন জিনিস দেওয়া হয় যাতে ভবিষ্যতে হেয়ার খেউরের কাছে আত পাতা লাগে না। আমরা দারো অসহায়, আমরা খুব মজা খাইতাম, আমরা ইমানদার হইব। এদিন মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন নদোয়ার কেন্দ্রীয় সম্পাদক মাওলানা শাহাবুদ্দিন, মাওলানা কমরুল ইসলাম, কেন্দ্রীয় সম্পাদক উসামা মবরুর চৌধুরী, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা নঈমুদ্দিন, হাইলাকান্দি জেলা নদোয়ার সভাপতি মাওলানা মুস্তাফা আহমেদ, মাওলানা জালাল উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান বড়ভুইয়া, আলগাপুর জিপির এপি সদস্য আবদুল্লাহ বড়ভুইয়া, গুলালী আঞ্চলিক সভাপতি মাওলানা সোহাইল আহমেদ প্রমুখ। এদিনের ত্রাণ বন্টন সূচনা সভায় তারা কে কি বললেন প্রথমে সংক্ষেপে শুনে নিন তাদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ, এরপর শুনবেন মাওলানা মাজার ভুঁইয়ার পুরো বক্তব্য। আমরা দারো অসহায়, আমরা দারো আন্না খাইয়া পড়ে গেছে, আমরা দারো এক মানুষের গড় নাই, আমরা দারো মানুষ আপনার ফলমে ডুবে হাবু ডুবু খাক, আর আমরা খুব মজা খাইতাম, আমরা ইমানদার হইব। আমার ভাই হল আলহামদুলিল্লাহ, আজকের যে কর্ম এটা ইসলামের ভুল কর্ম। আমরা গরিব মানুষের সাহায্য করা এটা ইসলামের ভুল কর্ম। আমরা ইসলামকে স্টাডি করি, ইসলামের আইন ওয়াজ করিতা আর খালি তসবি মারতা এখান নাই। আপনার একটা জ্বলন্ত উদাহরণ দেখুন, নদত তামিল এবং ইমারতেশ্বরী একটা সেকুলার সংগঠন। আজকে অন্যান্য সম্প্রদায়ের মানুষ এখানে বসে আছেন, আমাদের ওখানে কোনো জাতপাত নেই। হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ ছিলেন সেকুলার এক মানুষ, এবং এই সংগঠনটা হচ্ছে বর্তমানে সেকুলার, কোনো মানে ধর্মীয় সংকীর্ণতা আমাদের মধ্যে নেই। আমাদের এই সংগঠন সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকে, বিপদের সময় সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়ানো আমাদের প্রধান কাজ এবং লক্ষ্য। আমাদের নদোয়া বিভিন্ন উইংস রয়েছে, সেই উইংসের মধ্যে একটি রয়েছে বৈতুল মাল ব্যবস্থা। সেই বৈতুল মাল মানুষ যাকাত, ফিতরা, বিভিন্ন ওয়াজিব সাদাকাত এবং নওয়াফিল সাদাকাত দিয়ে এই বৈতুল মালকে সমৃদ্ধ করে থাকেন। সেই সমৃদ্ধিকৃত যে টাকা বিভিন্ন ধনী এবং যাদের অকাত রয়েছে যারা দিয়ে থাকেন, ওই টাকার দ্বারা আমরা এই ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। এবার আমরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহোদয়ের সিদ্ধান্ত লইছি যে এখন যেগুলা বৈতুল মালের কালেকশন আছে এইগুলা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দান করা হয়েছে। শুধুমাত্র এই বন্যায় ত্রাণ সামগ্রী বিতরণ করা বৈতুল মালের লক্ষ্য নয়। বৈতুল মালের লক্ষ্য বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যখনই দুরবস্থা দেখা যায় সেই জায়গায় আমরা উত্তর পূর্ব ভারতের মাদ্রাসা শরীয়তের পক্ষ থেকে বৈতুল মাল তহবিল থেকে আমরা সাহায্য করে থাকি। সেটা ভূমিধস হোক, আগুন দ্বারা জ্বলিয়ে পোড়া ঘরবাড়ি হোক, কিংবা তো এই মিজোরামের এখানে অনেক উদ্বাস্ত করে দেওয়া হয়েছিল তাদের সাহায্যার্থে হোক, বিভিন্ন কারণে যখনই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ জাতি যখনই বিপদাপন্ন হয়ে পড়ে তখনই আমরা বৈতুল মাল তহবিল থেকে হোক এবং বৈতুল মালের সম্পাদক সাহেব বিভিন্ন খাতের থেকে সংগ্রহ করে হোক আমরা আমাদের এই কাজ চালিয়ে যাচ্ছি। হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহের একটি স্বপ্ন ছিল যে বৈতুল মাল সংগ্রহ করে গরিব দুস্থ অসহায় মানুষকে সাহায্য করার জন্য। আজকে যদিও আশানুরূপভাবে আমরা করতে পারছি না, কিন্তু দিনে দিনে বৃদ্ধি হচ্ছে আমাদের তহবিল সংগ্রহ করা। গোটা নর্থ ইস্টে আমাদের সংগ্রহ চলছে। আমি আহ্বান করব যারা ধনী সম্প্রদায়ের মানুষ, যারা অর্থবান, ঠিকাদার বা অন্যান্য যারা আছেন,
আপনারা নজরুত তামির ইমারতে শরিয়া টান তহবিলে দান করার জন্য ওখানে দিলে আমরা সুষ্ঠুভাবে আমরা জকাত দিই বা অন্যান্য যে কোনো দান আমাকে দেওয়া হলে আমরা সুষ্ঠুভাবে অন্যান্য গরিব মেহনতি মানুষের নিকট পৌঁছে দিব। আল্লাহ না দোয়া ইমারতের যত কর্মী উত্তর পূর্বাঞ্চল আছেন আল্লাহ প্রত্যেককে আপনি কবুল ফরমা। আল্লাহ হযরত আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করে দাও। হযরত আমির শরীয়ত দুম রহমাতুল্লাহ দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ আমির শরীয়ত বর্তমান গুণ আমরা আল্লাহ তান সুখতর আফিয়ত নসিব ফরমা। আর তান ওসিলা লইয়া আল্লাহ তান সাহায্য তান করে থাকিয়া আমরা দোয়া ইমারতের সঠিক কর্ম আঞ্জাম দিব আমরা তৌফিক নসিব ফরমা। قال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উলামায়ে কেরাম, কেন্দ্রীয় জেলা এবং আঞ্চলিক স্তরের দোয়া ইমারতের কর্মী ভাইরা, বিভিন্ন সংগঠনের সমর্থক আমার দিনী ভাইরা এবং অত্যন্ত স্নেহের সাংবাদিক বন্ধুসকল, আলোচনা যথেষ্ট হয়েছে। আমি এক হদিস তিলাওয়াত করছি। এই হদিসের অর্থ হইল নবীজি আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বর্ণনা করছেন, কোনো মানুষ যদি গরিব অসহায় মানুষের সাহায্য থাকে, যত সময় গরিবর সাহায্যর লাগি খাম করব অত সময় আল্লাহ এই বন্দারে সাহায্য করবা। তে বৈতুল মাল ত্রাণ তহবিল এটা উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট আলিমে দিন, অত্যন্ত দূরদর্শী চিন্তাবিদ, রাজনীতিবিদ, অত্যন্ত উচ্চস্তরের অলি শাইখুল হাদিস ও শাইখুল মাশাইখ হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সুদক্ষ চিন্তাধারার ফসল যে গরিব সমাজের গরিব মানুষরে সাহায্য করার লাগি এই তহবিলটা গঠন হয়েছে 1986 ইংরেজি থেকে। তাই যতদিন হায়াতে আসলে এই তহবিলকে সমৃদ্ধ করিয়া গরিবের সাহায্য করার চেষ্টা করিয়া গেছেন। তাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দ্বিতীয় আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূইয়া সাহেবও তার নেতৃত্বে নদোয়ার কর্মী ভাইরা এই কাজ চালাইছে। বর্তমানে তৃতীয় আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী সাহেবের নেতৃত্বে এই কাজ আগ বাড়িয়ে যাইতেছে। আমার ভাই হল এই বৈতুল মাল থেকে জকাতর টাকা বিভিন্নতা সংগ্রহ করিয়া আমরা জকাত কত বেশি দেওয়া হয় একটা মোটামুটি এক সমীক্ষায় দেখা গেছে বরাক উপত্যকা থেকেই ধনী মানুষে কয়েক কোটি টাকার জকাত দিন, কিন্তু এই কয়েক কোটি টাকার জকাত নিজে নিজে বাটিয়া দেন। সেও রোজা মাস বাড়িতে একবারে হাড়ি লুঙ্গি বাটা শুরু করলা, শশ মানুষ আইয়া ভিড় করেন। কোনো জায়গাত দূরই হইলে নিউজও শোনা যায় মানুষ ভিড়র সাফা করিয়া মরইন। কিন্তু ইসলামের তরিকা পদ্ধতি কেন নাই? ইসলামী পদ্ধতি হইল একটা সুশৃঙ্খল ফান্ড থাকতো, যেটারে আমরা বৈতুল মাল প্রতিষ্ঠা করছি। নবীজির যুগ, আবু বকর সিদ্দিকর যুগ, উমর ফারুকর যুগ, খলিফা অগলর যুগও আসলো। আর এই পদ্ধতিতে টাকাগুলা জকাতগুলা ব্যক্তি খেরে না দিয়া ও তহবিলও জমা দিতা। আর ও তহবিল পরিচালনার কমিটিয়ে উপযুক্ত মানুষ বিবেচনা করিয়া বাঠিলে সমাজের মাঝে গরিব মানুষ আর থাকতো নাই। মাত্র উমাইয়া বংশর শ্রেষ্ঠ খলিফা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাত্র 2.5 বৎসর রাজত্ব খিলাফত করছেন। এই 2.5 বৎসরে বৈতুল মাল সুশৃঙ্খলভাবে বাটার কারণে দেশও বাগদাদ, রাজধানী বাগদাদও জকাত লোয়ার কোনো মানুষ খুঁজিয়া পাওয়া যাইত না। যার কারণে উমর ইবনে আব্দুল আজিজ বাধ্য হইয়া সরকারের আরেকটা পাবলিসিটি ডিপার্টমেন্ট খুলিসলা, কিছু মানুষ চাকরি দিসলা। এরার খাম সকালে 12টা বড় বড় টাউনও, আর 12 খালি ই যুগ মাইক নাই, কলা ঘোষণা দিতা গরিব খেও তাকতে জকাতর টেকা নেওয়াইয়া কথা করি ডাকিয়াও জকাতর টেকা নেওয়া মানুষ পাওয়া যাইত না। আইজ ইমারত শরিয়ার এই বৈতুল মাল দ্বারা আপনারা শুনলে খুশি হইবা, বাক্কা মানুষরে যারা আগে বিক করতা
এখন বিক বাদ দিলেইছেন। ঠেলাগাড়ি একটা লইয়া দেওয়া হয়েছে খেউরে ছাগল 2-3টা লইয়া দেওয়া হয়েছে, খেউরে মুরুখ লইয়া দেওয়া হয়েছে, অগুন ফুইয়া ফালিয়া আরও বাড়াইছেন, যে ঠেলাগাড়ি চালাইয়া আরও বাড়াইছেন, কোনো অটো রিক্সা লইয়া দেওয়া হয়েছে, অতাদি চালাইয়া পরিবার চালাইয়া এখন আর মানুষের কাছে বিক করা লাগে না, খুঁজা লাগেন না। আর যেটা উদ্দেশ্য বৈতুল মালের স্বাবলম্বী হয়ে গেছে, নিজে নিজে চলতে পারতরা। এমনকি একজন যাই নাকি বিক করে খাইতা, ঠেলাগাড়ি নদোয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এই নামারে একদিন কইলা, হুজুর খালি বিক ছাড়িছি ইলা নাই, বিক ছাড়িছি নিজের পরিবার লইয়া খাইয়ার। আর আমি এখন ঠেলাগাড়ি দিয়ে চালাইয়া প্রত্যেক দিন বিকালে 20 কোটি টাকা এক ডিবিত তৈ, আমি তো গরিব, আমি একলগে 100 টাকা সদকাতাম পারতাম নাই। ও 20 টাকা করে তৈ বছর আমার 500-600 টাকা মাসও জমি যায়, অগুন আমি আল্লাহ বাস্তে সদকা করিলাই। এখন আগে সদকা খাইতা, এখন সদকা বাঠিতরা। এর লাগি আমরা এমারত সরিয়ায় আরও কাম করি কিতা, আমরা এই যে ইটা বাঠিতে সময় খরগু নদোয়া এমারতরি ফান্ড এগুয়া নদোয়া এমারতর ফান্ড আমরা কর্মী হলে সাদা কালেকশন করেন। আমরা ধনী হকলের কাছে আমরা অনুরোধ করবো, জার্জির জকাতর টাকা যদি অর্ধেক নিজেও বাটইন, অর্ধেক টাকাটা যদি নদোয়ার বৈতুল মালও দেন, তাহলে 1 কোটি টাকা জমি যাইব সমস্ত নর্থ ইস্টে। আমরা অনুরোধ করবো এই মেসেজটা যাইতো আমরা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমত বা হকলরে কই মোটা ভালো করে প্রকাশ করতা। আমরা এই গুনতি বহু ছেলেরে গরিবর ফুয়া, ঠেলাগাড়ি চালার ফুয়া, রুজি কাম করে খাওয়ার ফুয়া, ও টাকা দিয়া বৈতুল মালের টাকা দি আমরা দিয়া ইঞ্জিনিয়ার বানাইছি, বৈতুল মালের টাকা দি আমরা ডাক্তার বানাইছি, বৈতুল মালের টাকা দি আল্লাহ গাড়ির মালিক বনিয়া আসছেন। আমরা ইটা দিতে খরগু নদোয়া, খরগু জমিয়ত, খরগু আহলে সুন্নত, ইটা আমরা বৈতুল মাল থেকে যে গুলালি আঞ্চলিক একজন বিজ্ঞানী এক ছেলে হয়েছে, আমরা বৈতুল মাল থেকে সাহায্য করছি। বহু ডাক্তার হয়েছেন, বহু ইঞ্জিনিয়ার হয়েছেন। এর লাগি আমরা খে নদোয়া, খে জমিয়ত, খে আহলে সুন্নত ইটা বেদাবেদ করি না। আমরা খালি দেখি এই জকাতের উপযুক্ত নি দিই। আমরা বাঙ্গাত গরিব কয়টা হরুতা, মাও মরি গেছেন, বাপও মরি গেছেন, 5-7 বাঙ্গা আঞ্চলিকের সাহায্য করছে। আমরা কেন্দ্রীয় তহবিল থেকে 90,000 টাকা দিয়া প্রায় 8.5 লাখ টাকা খরচ করিয়া সুন্দর আসাম টাইপ গড়ের ভিতরে স্যানিটারি লেট্রিন, কারণ মাও মরি গেছেন ইটা হরুতার, বাপও মরি গেছেন, ফুয়া ফুড়িন রাইত ইটা গড়ের বারে যাইতে পারত না লেট্রিনও, গড়ের ভিতরে স্যানিটারি লেট্রিন বানাইয়া গড় বানাইয়া যেদিন উদ্বোধন করি গড়ের সাত হয়েছিল না, ওলা স্থানীয় এপি মেম্বারে হইলে আমি সাত বানাই দিলাইম। আরও একটা খাম তোলা কয় রুম ফাঁকা করা বাকি রয়েছিল, আর একজন রাজনীতিক নেতায় কইলা আমি এখানে ফাঁকা করে দিলাইম। ওলা ও গত সপ্তাহ খাটিগড়ার ফুলবাড়ি আঞ্চলিকও একজনের গড় নাই। আমরা ফুলবাড়ি আঞ্চলিক সেক্রেটারিরে অনুরোধ করছি, কেন্দ্রীয় নদোয়া থেকে আমরা 20,000 টাকা দিছি, আর দিয়া কইছি ওখান গড় বন্ধ। আমার গতকালকে ফুলবাড়ি আঞ্চলিক সেক্রেটারি কইছেন, হুজুর আমরা পরশু মিটিং করছি, ও 20,000-এর লগে আমরা দেখছি 50 থেকে 60,000 টাকা খরচ করলে মোটামুটি রবিবার লাখ একটা আসাম টাইপ গড় খরিদ লইতাম ফার্মু, আরও জিনিস আমরা মানুষের কাছে ফাইয়ার তারা খরিদ দিলেই বা। এর লাগি এক জিনিস খেয়াল করবা, নদোয়ায় দলাদলি চায় না, পছন্দ করে না, আর দল দেখিয়া টাকা দেয় না। আমরা সবচেয়ে বেশি পয়লা মেডিকেল ছাত্র 20,000 দিতাম, 30,000 দিতাম, পয়লা দিছি সবচেয়ে বেশি 40,000 যারে এই এক জমিয়তর এক মেম্বারর ফুয়া, এক মসজিদর ইমাম সাবর ফুয়া। গত বছর ফোন করি বাফে ফুয়া 10 জনে ফোন করি কইছেন, হুজুর আপনার নদোয়ার বৈতুল মালের টাকা দিয়ে সাহায্য করছিলা, আমি এই বছর MBBS পাস করিয়া গৌহাটি মেডিকেল কলেজ থেকে বার হয়ে গেছি। আমি লগে লগে কইছি ছেলেরে, তোমার শেষ নাই, তুমি PG করার চেষ্টা করো, স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করো, তোমার যত টাকা লাগে আমরা নদোয়ার বৈতুল মাল থেকে দিব। আমরা কৈলাসন এক ছেলে বাংলাদেশ মেডিকেল কলেজে পড়িছে, আমরা 1 বছর দিছি 30,000, শেষ বছর কইছেন 60,000 লাগে,
নদোয়ার বৈতুল মাল থেকে 60,000 টাকা দিয়া ডাক্তার বনিয়ে আইছে কলা আমরা সবখানো আইজ ইনো যে আঞ্চলিক গুলালি আঞ্চলিক বইছি ওই যে তুড়া দিন আগে যে ভয়ঙ্কর বন্যা ফ্লাড গেছে মানুষের কত কষ্ট ওই সময় আমরা কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন আঞ্চলিকরে আমরা জানাই দিছিলাম যে আমরা নিয়ম মতেই টাকা পয়লা পদরপুর যাইতো এবার দেওয়ার কাম নাই 180 টাকা চারদিনের আঞ্চলিক মজলিসে সুরারে লইয়া পরামর্শ করিয়া বাটি লাগা আর 20 টাকা এগুন কেন্দ্রত যায় যেগুন দিয়ে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় মৌলানা বড় মাদ্রাসা দেওবন লখনৌ গেলে আমরা সাহায্য করি হেরার লাগি 20% অগুন আমরা রেখনো দিতা কিছু হানো বাটা হয়েছে কিন্তু বালা করি পাবলিসিটি হয়েছে না যার কারণে আজ আমরা এই প্রোগ্রাম করছি এই এলাকার যে 5টা আঞ্চলিক উত্তরাইলাহান্দি মোহনপুর গুলালিয়া আলগাপুর যে উত্তর নারায়ণপুর এই 5 আঞ্চলিক কালেকশন হয়েছে আরও অনেক বেশ টাকা কিন্তু আমরা 180 টাকা যেগুন আঞ্চলিক বাটি অগুনতেও প্রায় 4.5 লাখ টাকা আমরা এগুন 3-4 দিন আগে তারারে সমঝাই দিলেছি আঞ্চলিক সেক্রেটারি হলরে কইছে আপনারা আঞ্চলিক এগুন আঞ্চলিক মজলিসের সুরার লগে পরামর্শ করিয়া বাটা শুরু হয়েছে আইজ ইনো অর অন্যান্য খানো বাটা ওই যাইব আমরা বিশেষভাবে গত বছর সমস্ত আসাম ত্রিপুরা আমরা বরাক উপত্যকা সহ আপনারা খুশি হইবা নদোয়ার বৈতুল মাল থেকে প্রায় 70 লক্ষ টাকা গত বছর বাটা হয়েছে এবার আশা করিয়ার সব আসাম এবং ত্রিপুরা মিলাইয়া প্রায় 80 লক্ষ টাকার উপরে আশা করছি আমরা বাটা হইব আমরা হিন্দু মুসলমানও ভেদাভেদ করি না কিন্তু একটা কথা পরিষ্কার জানা দরকার জকাতর টাকা এগুলো দুনিয়ার সবে জানে হিন্দু মানুষেও জানুন জকাতর টাকা মুসলমানদের না দিলে আদায় হয় না এর লাগে আপনারা যারা আমরা বিশ্বাস করি বৈতুল মালও জকাতর টাকা দিতরা আপনারা বিশ্বাস রাখবা 1 পয়সা হেরফের হয় না এখন জকাতর টাকা গরিব মুসলমানদের দিই এমনকি ওই যে আজগু মিটিং কর 1 পয়সা বৈতুল মাল থেকে খরচ হইতো না আমরা পকেট থেকে অন্য খাত থেকে খরচ করবো গাড়ি ভাড়া ওইটার থেকে খরচ করা হয় না সুতরাং এগুলো এখানে হুবহু গরিব হলে ফাইন তো আমরা এইবার যে 80 লক্ষর উপরে আশা করছি বাটা হইব এই টাকাগুলা গরিব মানুষে পাইবা এবং আইজ আমরা গুলালিয়ার কেন হিন্দু মানুষ যারা আমরা ভাই বোন আমরা বিভিন্ন হানো রয়েছি করিমগঞ্জ খালিগঞ্জেরই কেন প্রবাসিনী রায় হইয়া এক হিন্দু ভদ্র মহিলা মুরব্বী নদোয়ার মাই বেটির ই বেটির ফুয়াফুড়ি কেউ নাই আমরা একটা মেডিকেল ক্যাম্প করাত গেছিলাম মুরব্বী বেটির দিকে জিগার করলাম ই বেটি হইলে আমার খেও নাই তো মা বাপ ওদিন থেকে হনর আঞ্চলিক নদোয়ারে দায়িত্ব দিয়েছি ই বেটি মরার আগ পর্যন্ত ই বেটি যাতে একটা সুতার লাগিয়ে খেওরের কাছে যাওয়া লাগে না নদোয়া এগুন চালাইয়া যাইবা আমরা চালাইয়া যাইয়ার পূজা উজা আইলে বেটির হাড়ি ব্লাউজ পেটিকুট লইয়া আমরা কর্মী হলে ফাটাই দিন খানি প্যাকেটও করি নাই বস্তা দিয়ে ফাটাইয়া দিন আমরা ওলা দায়িত্ব লই আইজই কেন প্রায় 15 জন অমুসলমান মানুষ তারারেও আনা হয়েছে লিস্ট করি তারারেও দেওয়া হইব এবং তারারই দেওয়াই গুণ জকাত থেকে 1 টাকাও না বৈতুল মালও আমরা অন্যান্য খাত আছে আমরা হতা থেকে দিমু তোলা দিন আগে হাইলাকান্দির অমুসলমান মানুষের 5,000 টাকা বন্টন করা হয়েছে এখন বন্টন করা হয়ে গেছে পরিমল রায় ও আঞ্চলিকর একজনে পাইছে সুতরাং আজ আর কথারে লম্বা করতাম না আমার অনুরোধ হইব যে আমরা সংগঠনের কর্মী হলে জেলা মেহনত করিয়া কষ্ট করিয়া ফান্ড জমাইতরা আমি নদওয়া ছাড়া জমিয়ত আলে সুন্নত সব মানুষের রাজনৈতিক ব্যক্তিত্ব এপি জিপি প্রেসিডেন্ট গ্রুপ মেম্বার সবার কাছে এমএলএ ওগুলোর কাছে অনুরোধ আপনারাও জারজিরির সোর্স থেকে যতটুকু পারেন এই ফান্ডখানো দিলে আপনার উপস্থিতিতে ওলা সুন্দরভাবে বাটা হইব গরিব মানুষের গরিবরে খালি শাড়ি লুঙ্গি দিলে হইতো না শাড়ি লুঙ্গি ফিন্দিবা ফারিব যাইব আমরার তরফ থেকে টাকা দেওয়া হয় খেউরে তার সংসার খাওয়ার আগে জ্বালা হয়েছি বিভিন্ন জিনিস দেওয়া হয় যাতে ভবিষ্যতে হেয়ার খেউরের কাছে আত পাতা লাগে না আল্লাহ তালায় আমরা রে আপনারা রে তৌফিক দিতা
আজ যে আঞ্চলিক বইয়া আমরা মিটিং করিয়ার এই আঞ্চলিক গুলালিয়াত এই বছর মোট 1,40,895 টাকা কালেকশন হয়েছে। এর থেকে 80% 1,12,716 টাকা আমরা আঞ্চলিক সেক্রেটারিরে সমঝাই দিছি। এগুন আজ কিছু বাটাওয়ার বাকি তারা কমিটির মিটিং করিয়া ওলা ক্রমান্বয়ে বাটি লইবা। উত্তর আইলাহান্দির 80% হইল 1,60,000 টাকা। টানটানটাও সমঝাই দিছি, টাইনটানেও বাটিবা। ওলা বাকি যত আঞ্চলিক সবে বাটিবা। আপনারা দোয়া কর্তা এবং ভবিষ্যতে সবার কাছে অনুরোধ, একটা হদিস হইমু জোকা এই ফান্ড সান্দার লাগি জাইন বারইবা তোলা আটিবা মেহনত করবা। নবীজির এক হদিস, নবীজি কইছেন কোনো মানুষ নদওয়ার হোক, জমিয়তর হোক, আলে হদিসর হোক, জমাত ইসলামীর হোক, বৈতুল মালর লাগি চান্দা তোলার যদি তোলা বারইন আর 500 টাকাও যদি ফাইন, তাহলে নবীজি ফরমাইতরা এমনে 10 দিন এতেকাফ করলে 2 হজ আর 2 উমরার সওয়াব। আর গরিবর সাহায্য লাগে যদি চান্দা তুলাত পারেন এক টানা 10 দিন নাই 10 বৎসর নফল এতেকাফ করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবা।